আসসালামু আলাইকুম। শবে কদরের নামাজ। এই শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত, কি ফজিলত, সেটাই আলোচনা করব। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেছেন, শবে কদরের রাত 1000 মাস হতে শ্রেষ্ঠ। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক শবে কদরের রাতকে সৌন্দর্য দান করেছেন। এই রাতের ফজিলত ও মর্তবা অত্যাধিক। ইবাদতের জন্য এই রাত সর্বশ্রেষ্ঠ। যারা শবে কদরের রাতে সারা রাত ইবাদত করেন, আল্লাহ পাক তাদের ছোট বড় গুনাহ মাফ করে দেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদের নিরাশ করবেন না। কাজেই এই রাতে সকলেরই সারা রাত জেগে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির প্রভৃতি ইবাদত বন্দেগী করা কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনে বেজোর রাতে শবে কদরের অনুসন্ধান করো। 21, 23, 25, 27 ও 29 তারিখের রাতে শবে কদরকে অনুসন্ধান করবে। তবে বেশিরভাগ ইমাম ও মুফতিগণের মতে 27 রমজানের রাতে শবে কদর হওয়া সম্ভব বলে মত প্রকাশ করেছেন। শবে কদরের নামাজ পড়ার নিয়ম। শবে কদরের রাতে এশার নামাজের পর হতে সুবহ সাদেক পর্যন্ত সারা রাতই এই নামাজের ওয়াক্ত। এ রাতে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়তে হয়, তবে যত বেশি পড়া যায় ততই বেশি উত্তম। 2 রাকাতের নিয়ত করে এই নামাজ পড়তে হয়। 4 রাকাত হলে তাসবিহ তেলাওয়াত করে মোনাজাত করবে। প্রথমে নিয়ত করে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে অন্যান্য নামাজের ন্যায় যথা নিয়মে এই নামাজ আদায় করবে। তবে সূরা ফাতিহার পর সূরা কদর ও সূরা ইখলাস বেশি করে পড়া ভালো। নিয়ত, আমি আল্লাহর ওয়াস্তে কাবা শরীফের দিকে মুখ করে শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি। তবে আমরা সাধারণত শবে কদরের নামাজ 12 রাকাত পড়ি। তো প্রথমে সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর ও সূরা ইখলাস 3 বার প্রথম 4 রাকাতে পড়ি। তারপর সূরা ফাতিহার সঙ্গে সূরা কদর ও সূরা ইখলাস আমরা 9 বার পড়ি। তারপর তৃতীয় 4 রাকাতে সূরা কদর ও সূরা ইখলাস 15 বার পড়ি। তো যারা বয়স্ক মানুষ তারা অবশ্যই কম কম করে সূরা পড়ার চেষ্টা করবেন, তাহলে ভালো মনে থাকবে ইনশাল্লাহ। এইভাবে শবে কদরের নামাজ পড়বেন।